ওই নবী পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হয়। জুড়ে বলেন আল্লাহু আকবার কাবীরা। হযরত ইউনূস পয়গম্বর চিন্তা করলেন যে কি হয়ে গেল, এখানে তো কোনো ঝড় তুফান নাই, বাতাস নাই, কেন এই নৌকাটা এভাবে এখানে দুলতে শুরু করে দিয়েছে? ইন টাইম ওই মাঝি যিনি নৌকার পরিচালক ছিলেন তার মুখ দিয়ে বের করে দিলেন ফাআলানা মুমিনুন, ঘোষণা করে বলতে লাগলো, ইয়াসো তার মালিকের ভাগুরে গোলাম, মালিকের অনুমতি ছাড়া তুমি পলায়ন করতেছ। এই কথা বলতেই ইউনূস পয়গম্বর বুঝে ফেলেন উনি সঙ্গে সঙ্গে মানব হত্যাটা বড় জঘন্যতর অপরাধ। হযরত ইউনূস নবী কথাটা লুকান নাই, কারণ উনি তো বলেন আমি আমার মালিক আল্লাহ পাকের অর্ডার ছাড়া চলে যাচ্ছি, আর আজকে আমার কারণে যদি এই নৌকার যাত্রী কোনো একটা মানুষ মারা যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। যে নবীদের নবুতির আগুন নিষ্পাপ, নবুয়তের পরে নিষ্পাপ, হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে যখন চলে গেলেন, মাছটা ওনাকে নিয়ে ঘুরতে লাগলো লম্বা দিন পর্যন্ত। হঠাৎ করে মাছটা যখন সমুদ্রের তলদেশে বসে গেল, লাখো কোটি কণ্ঠে আল্লাহ নামের জিকির কারাজানি করে আওয়াজ শুনে ইউনূস নবী কাঁদতে শুরু করে দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। সমুদ্রের গম্ভীর জলাশয়ে যেখানে কোনো মানুষ নাই, কোনো জিনজাতির বসবাস নাই, হযরত ইউনূস পয়গম্বর মনোজগতে কাঁদতে লাগলেন, মালিক রে এখানে তো কোনো মানুষ নাই, কোনো জিনজাতি নাই, তারা তোমাকে এত সুন্দর করে মিষ্টি মাধুরীর আওয়াজ দিয়ে তোমাকে ডাকছে আমি জানি না। দুই নাম্বার হলো আমি মাস্টার পেটে কতদিন আছি, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার চন্দ্র সূর্যের আলো দেখি না, যার কারণে দিবারাত্রি আমি কিছুই বুঝি না। এক তো মাছের পেটের অন্ধকার, আবার ঢেউয়ের অন্ধকার, আবার পানির অন্ধকার, কয়েকটা অন্ধকারে আমি আজকে বসে আছি কতদিন তা জানি না। তিন নাম্বার হলো মাস্টার আমাকে কত সময়ে কত মাইল পর্যন্ত সফর করেছে আমি জানি না। নবীদের অন্তরে যদি আল্লাহ কোনো কথা ঢেলে দেন এটাকে বলা হয় ওহী, আর ওলিদের অন্তরে যদি আল্লাহ কোনো কথা ঢেলে দেন সেটাকে বলা হয় ইলহাম অথবা কাশ। দোস্তরা আমার, ইন দা টাইম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ জবাবটা জানায় দিলেন, ও পয়গম্বর ইউনূস তোমাকে মাছটা নিয়া একদিন আর দুই দিন তুমি মাছের পেটে নয়, পড়া 40 দিন চলে গেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। তোমাকে মাছটা কতদিন সফর করেছে? একদিন দুই দিন, একটা মাইল দুইটা মাইল নয়, মাছটা তোমাকে গিলার চেষ্টা করলো, আমি আল্লাহ তার পেটে হজম শক্তিটাকে ক্ষীণ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মাছটা তোমাকে নিয়ে 18,000 মাইল পর্যন্ত সফর করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। তিন নাম্বার প্রশ্ন ছিল যে লাখো কোটি কণ্ঠে আপনাকে কে ডাকে? আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, ও ইউনূস পয়গম্বর, এই সমুদ্রের তলদেশে যত মাছ, ডলফিন থেকে তিমি মাছ থেকে নিয়ে শুরু করে যত জীব জানোয়ার গুলা রয়েছে, এমনকি প্রত্যেকটা বালুকা রাশি পর্যন্ত আমি আল্লাহ নামের তাসবিহ পড়ে আর জিকির করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। ঊর্ধ্ব জগতের প্রতিটা মাখলুক আমার আল্লাহকে ডাকে। যে স্থলভাগে আমরা আছি এখানের প্রতিটা মাখলুক আমার আল্লাহকে ডাকে। আমার দোস্ত, জলোচ্ছ্বাসের প্রতিটা জলাশয়ের মধ্যে যত মাখলুকগুলো আছে এগুলো আল্লাহকে ডাকে। আল্লাহ নামের জিকিরের পাওয়ার আছে কিনা জোরে বলেন। তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আগে আবার একটা ভিন্ন কই, ঘরে চাইলে বাইরে গিয়ে পিস্তল দিয়ে মারামারি করলেইব। হ্যাঁ, এদেশের মানুষ একটা লোক মুখে একটা কথা বলে, হুজুর অভাবের স্বভাব নষ্ট। আমি তো এই কথাটা ঠিক না। কারণ কি, এই দেশের মন্ত্রী মিনিস্টারের কিসের অভাব? তারা চুরি করে কে? কথাটা পুরো ঠিক না। যার এই দিল নষ্ট তার সব নষ্ট। জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এই দিল যার ভালো, একটার বডি যার ভালো, আর দিল যার ভালো না, তার দেখার চোখের দেখুনি ভালো না, এবং তার চিন্তা শক্তিও ভালো হবে না, তার হাতের কাজও ভালো হবে না, পায়ের চলনও ভালো হবে না। জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তরা আমার, জিকিরের পাওয়ার আসেনি। হ্যাঁ,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই মানুষগুলোর সফল কাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ফালাহ শব্দের অর্থ হলো এমন সফলতা যার পরে আর কোনোদিন ব্যর্থতা নাই, এমন সুখ যার পরে আর কোনো দুঃখ নেই। এটা দুনিয়াতে না আখিরাতে? আখিরাতের কোন জায়গায়? জান্নাতে। জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই মানুষগুলা যারা তাদের অন্তর আত্মাটাকে পবিত্র রাখছে। অন্তর আত্মার পবিত্র রাখার মাধ্যম তার যন্ত্রটা কি? নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে প্রত্যেকটা জিনিসের একটা যন্ত্র আছে, একটা মাধ্যম আছে এটাকে পরিষ্কার করা। আর কলব আর দিলটাকে পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার লম্বা করার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের উপর একটা ভয়াল ঘটনা ঘটেছে, বড় ভয়ঙ্কর। এই উল্লেখযোগ্য ঘটনাকে আমি বলে দিব যে জিকির আল্লাহ পাকের একটা মহাশক্তি। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার দোস্তরা, আপনারা জানেন বনি ইসরাইলের একটা ফেরাউন ছিল। এই ফেরাউন বনি ইসরাইলের উপরে একটা নির্যাতনকারী জালেম ফেরাউন ছিল। ওই ফেরাউনের কাজ ছিল যারা বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশগত যারা ছিল তাদেরকে জুলুম করতে। এর মধ্যে একটা জুলুম বড় মারাত্মক ছিল। আল্লাহ ফরমান ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ হলো বনি ইসরাইলের বংশ। ওই বনি ইসরাইলের বংশের ছেলেগুলাকে জবে করে ফেলতো আর মেয়েদেরকে জীবিত রাখতো। কোন জাতির ছেলে যদি জবে করে ফেলে, মেয়েদেরকে যদি জীবিত রাখে, ওই জাতির জন্য আর কোন জেলখানা লাগে না। জোরে বলেন কথা ঠিক কি না? যে জাতির পুরুষরা হলো পরিচালক, পরিচালিত হয়ে নারীরা। আর ওই পরিচালক জাতিটাকে কোন জাতির মধ্যে যদি তাদেরকে জবে করে হত্যা করা হয়, তাহলে ওই দুস্থ ওই জাতি কোনোদিন বিশ্ব দরবারে অর্থনীতিতে এবং শিক্ষানীতিতে, কোন রাষ্ট্রনীতিতে, কোন নীতিতে আগাইতে পারবে না। জুড়ে বলেন কথা ঠিক কি না? আমার দেশও লক্ষ্য করেছিলেন যে পার্শ্ববর্তী জালেম আর জুলুমদের একটা সিস্টেম ছিল। এদেশের শিক্ষানীতিতে এমন কিছু যদি এক করেছিল, কুকুর আর শুকুর আর জিন্দাবরের আওয়াজ হেডমাস্টারদের শিখাইছে, ময়ূরের নাচ আর ড্যান্স শিখাইছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এটা শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে ভেঙে বন্ধ করার জন্য এই শিক্ষানীতিতে বাইরে সিলেবাস করেছিল, যার কারণে জুলুমের ক্ষমতা বেশি দিন টিকে না। চলে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম জিকিরের পাওয়ার আসেনি। বনি ইসরাইল কোন বংশটার নাম? যে বংশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। মুসা নবীর পরে তাওরাত পড়ে পড়ে শোনাইতেন আরেকজন নবী এসেছিলেন, যার নাম হলো দানিয়েল পয়গম্বর। ওই দানিয়েল নবী একদিন নয়, দুই দিন নয়, প্রায় 30টা বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছিলেন। যেই জাতিটার ব্যাপারে আল্লাহ কোরআনে ফরমান ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, ও বনি ইসরাঈল জাতি, মুসা পয়গম্বরের জাতিকে আল্লাহ লক্ষ্য করে ফরমান, আমি আল্লাহ তোমাকে ফেরাউনের জুলুম থেকে আমি হেফাজত করলাম, নীল দরিয়া আমি তোমাদেরকে পার করিয়ে দিয়া এবং তোমাদের ভূখণ্ডের মিশরের মধ্যে আমি আল্লাহ অনেক বেশি ক্ষমতা দিয়ে দিলাম, উর্বর ক্ষমতা, যার কারণে পৃথিবীতে তোমরা সারা শক্তি পরাশক্তিতে পরিণত হয়েছ। নবী তাদেরকে একদিন লাগে নাই, দুই দিন লাগে নাই, প্রায় 30টা বছর পর্যন্ত ওই নবী তাদেরকে রাখছে। নবীর কথা কিন্তু শুনে নাই। না শোনার কারণে আল্লাহ রাসূল বলেন, ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। মানুষ যদি হক কথা লিখনি ছেড়ে দেয়, ওই জাতির উপর আল্লাহ ভয়ঙ্কর শত্রু হঠাৎ করে চাপিয়ে দেয়, যার তাদের জন্য যুগ যুগ ধরে লাঞ্ছনার পাহাড় তাদের উপরে চেপে বসে। ওই দানিয়েল নবী 30টা বছর তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি ডাকলেন। নবীর কথা শুনে না, আল্লাহ পাকের কথা শুনে না। এর পর্যায়ে আল্লাহ পাক হঠাৎ করে মিশরের জমিনের মধ্যে ইরাকের একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো বুখতেনছর। ওই বুখতেনছর 70,000 সৈন্যদেরকে নিয়ে ইরাকের জমিনের মধ্যে
মিশরের জমির বনি ইসরাইলদেরকে এক রাতে 70,000 মানুষগুলাকে জবাই করে ফেলে মিশরের জমিনটা রক্তে লাল লাল হয়ে যায়। আমার দোস্ত এই অবস্থাতে আর বাকি 70,000 গুলোকে 70,000 মানুষগুলাকে ইরাকের জেলখানায় হাতে হাতে বাঁধ দিয়ে পায়ে হাত বেঁধে এদেরকে নিয়ে ইরাকের জিন্দানখানায় অল্প জায়গার মধ্যে তাদেরকে মানবতার বয়াল জীবন পার করে তাদের সময় কাটাতে হচ্ছে। একদিকে মানুষগুলা একদিন 2 দিন 3 দিন চলে গেল, ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো পেশাব পায়খানার ব্যবস্থা নাই। 70,000 লোকগুলাকে অল্প জায়গার মধ্যে ঢুকায়া দিল। আমার দোস্তরা আমার এই মুহূর্তে সকলের একটা মেজাজ কান্নাকাটি করতেছে, কারণ হাইরে কি করলাম যে আমাদের 70,000 মা বোনদেরকে, শিশুদেরকে, যুবক বৃদ্ধদেরকে হত্যা করে ফেললো। অতর্কিত ভাবে রাত্রে হামলা করার কারণে আমরা সহ্য করতে পারি নাই, উল্টা প্রতিরোধ করে তুলতে পারি নাই। এই চিন্তা করে মানুষ 70,000 যারা আছে সকলে কান্দে, কিন্তু এদের মধ্যে একটা লোক আছে যে লোকটা কান্দে না। এই লোকটা মনে হয় যেন তার মালিকের কাছে কি বলতেছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। জেলখানার জেলার যারা হয় তারা অনেক বুদ্ধিমান হয়, মানুষ চালাইতে চালাইতে তারা আসল মানুষের মেজাজ বুঝে ফেলে। জ্ঞানীরা জ্ঞানী ছিঁড়ে চলে বলেন কথা ঠিক কি ঠিক না? ওই দাঁড়িয়ে উনি সব সময় চুপ থাকেন, আর একেবারে কোনো কান্নাকাটি নাই, চেহারার মধ্যে কোনো হতাশা নাই, কারণ ওনার সঙ্গে ওনার মালিক আল্লাহ পাকের সঙ্গে কথা হইতেছে। কারণ উনি বলেন ওই জগতের ওই জমানার বনি ইসরাইলের নবী দানিয়েল আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা 3 রাত 3 দিন যাওয়ার পরে ওই 70,000 জেলখানার সজাতির লোকেরা হযরতে দানিয়েল পয়গম্বরের কাছে এসে বলে, ওগো নবী, 30টা বছর আপনি আমাদেরকে দ্বীনের পথে ডাকছেন, শরীয়তের উপর ডাকছেন, আমরা আপনার কথা শুনি নাই। আজকে এই বিপদে মনে হয় আমাদের জামিনে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা হবে না, দেখেন না কোনো কিছু করা যায় কিনা। আমাদের দেশে একটা কথা হয় না যে সাপ সোজা হয় মরে, সাপ সোজা হয়, এর আগে সাপকে সোজা করতে পারবেন না, অত লেজ বাঁকা না, মাথা বাঁকা না, কোমর বাঁকা। ওই বনি ইসরাইলের লোকদেরকে ডাক দেয়া ওই দানিয়েল নবী বলেন, তোমরা যদি ফিরে আসো মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন। চলে বলেন সুবহানাল্লাহ। হযরত দানিয়েল নবী ডাক দিয়ে বলেন, আমি আজকে রাত্রে কোনো কিছু নয়, একটা কথা তোমাদেরকে বলবো, আজকে শেষ রাত্রে আমি একটা আওয়াজ করব, ওই শব্দটা বলার সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারবা কিনা। 70,000 জেলখানার সজাতি কয়েদিরা বলল, ওগো নবী দানিয়েল, আপনি একটা কেন 1000 বার বললে আমরা করতে আর বলতে রাজি আছি। সেটা কি? আমি যখন সেই শব্দটা বলবো তোমরা আমার সঙ্গে বলবা। রাত 3টা বাজে গভীর রজনীতে দানিয়েল পয়গম্বর একটা ডাক দিলেন, আমার আল্লাহকে ডাক দিলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার কাবীরা। দানিয়েল পয়গম্বর যখন একবার আল্লাহ বলে ডাক দিলেন, মুহূর্তের মধ্যে ওই 70,000 কয়েদিরা যখন আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জেলখানার প্রধান জেলার দেখে ওই জেলখানার খুঁটি, খাম্বা, দেয়াল, এমনকি প্রতিটা পাথর পর্যন্ত আল্লাহ আল্লাহর জিকির শুরু হয়ে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার কাবীরা। জেলখানার জেলার বিদর্মী হইল, চিন্তা করলো এটা কেমন মানুষ। 70,000 মানুষের মেজাজ হলো এক ধরনের, আর এই লোকটাকে তার পরিচয় জানা দরকার। আস্তে করে ডাকতে বলে, 70,000 মানুষের মেজাজ এক ধরনের, আর আপনার মেজাজ আরেক ধরনের। আপনার নামটা কি? আমার নাম হলো দানিয়েল। আপনার কি পরিচয়? আমি বললাম এদের ধর্ম পরিচালনাকারী, আমি তাদের নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। এরা 30টা বছর ডাকছি মানে নাই। আজকে যখন এরা নিজের ভুলটা বুঝতে পারছে, তওবা করার জন্য আমি নবীর কাছে আসছে। আর আল্লাহ বলে এই ডাকটা ছিল তওবার ডাক, আর এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন বা আমিও বুঝেছি। কারণ তোমরা 70,000 কয়েদি যখন তোমার সঙ্গে আল্লাহ বলে ডাক দিছে, আমি জেলখানার প্রধান জেলার হয়ে দেখলাম দেয়াল, খুঁটি, খাম্বা থেকে এই আল্লাহ নামের জিকির শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, ফাজকুরুনি আযকুরকুম, আমার মালিক বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। আল্লাহ পাকের ওলিরা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ একবার জবাব দেয় লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমি তো উপস্থিত আছি। কিন্তু কোন গুনাহগার বান্দা যদি তওবা করে পাক করে গোলাম ফিরে আসে, আর যদি বলে মালিক
এতদিন নামাজ ছাড়ছি আর ছাড়বো না, এতদিন সুদ খেয়েছি আর খাবো না, এতদিন ঘুষ খেয়েছি আর খাবো না, এতদিন পরকে প্রেমিক করছি আর করবো না, এতদিন মোবাইল দিয়ে আমি সব ধরনের অন্যায় মুশকিল কিছু দেখেছি, আজকে আর দেখবো না। সঙ্গে সঙ্গে আমার মালিক এমন বান্দা যদি তওবা করে আল্লাহকে একবার ডাক দেয়, ওই গুনাহগার তওবাকারী বান্দার ডাকের জবাব আল্লাহ দুইবার দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাই হাবিবুল্লাহ তওবাকারীরা আল্লাহ পাকের বন্ধু দানিয়েল পয়গম্বর ডাকতে বলে, ও প্রধান জেলখানার জেলার আমার আল্লাহ মনে হয় ফয়সালা করে দিবেন, জেলখানার জেলা বলে অসম্ভব, তোমাদের পিছনে তো কোনো তদবির করার কোনো লোক নাই। দেখেন না আমাদের জেলগুলোতে এক পয়সা এসে আমার কয় কি হুজুর আমি কাজের কাছেও ছিলাম না, পাশেও ছিলাম না, আমার সব কিছু ঠিক বেল হয়ে গেছে, বাইরে যাই আবার ঘুরে আরেক দিক দিয়ে আমার ঢুকাই দিয়েছে, এই দিকটা বাইরে দেব, আমি দেখি ওই জেলখানার মধ্যে ঢুকে গেছি। কিসের বেল আর ফেল? ও দোস্ত, ইরাকের জেলখানার প্রধান জেলার এই জিনিসটা দেখে সে হতভম্ব হয়ে গেল, কি রে এটা কেমন? ওই দিক দিয়া ওই বুকতে নসর জালেম বাদশা যার অর্ডারে ৭০,০০০ লোকদেরকে মিশরের জমি রক্তে রঞ্জিত করেছে, ওই বুকতে নসর বাদশাহ একটা ভয় পাইছে। কিসের ভয়? ভয়ানক একটা স্বপ্ন দেখছে। কি দেখছে? ভয়ানক স্বপ্ন। ভয়ানক স্বপ্ন দেখে কিন্তু মানুষ কাঁপতে থাকে, রাজ দরবারে এইভাবে কাঁপতেছে, কারণ সুরের মন, আরো জোরে কর, সুরের মন পুলিশ পুলিশ, এই মন জানে এই মন কি চায়। এখন বুকতে নসর বাদশা ভয়ে কাঁপতেছে, রাজ দরবারের তাড়াতাড়ি করে রাত্রের গভীরে ডাকছে, কিরে আমি তো এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে কি করা যায়, মন্ত্রী পরিষদের লোকগুলোকে রাত্রে ডাকলেন যে স্যারে ডাকছে আপনাদেরকে, সকলে উপস্থিত হয়ে এক মন্ত্রী বলে, স্যার কোনো টেনশন করেন না। কেন? ওই যে আমাদের গণক আছে ৩০ জন, ৩০ গণকরে ডাক দেই, এরা তো আপনার ইচ্ছা বলে দিব। ৩০ গণকরে ডাক দিতে এরা কয়, স্যার ৩ দিন সময় চাই। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে বলে দিল, যদি ৩ দিনের ভিতরে আমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, গণকেরা রাজকীয় বাতা দিয়া তোদেরকে লালন পালন করেছি, তাহলে যেই তরবারি দিয়া আমি মিশরের মানুষগুলোকে হত্যা করেছি, তোরা ৩০ জনকেও শেষ করে দিব ৩ দিন পরে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই কথা বলতে ৩০ জনই খালি কান্দে না পরিবারের লোকেরা কান্দে? টক অফ দ্য টাউন যেমন উসমান হাদিকে নিয়ে সারা দেশে ভাইরাল, ঠিক তদ্রুপ ভাবে ওই বুকতে নসর বাদশার সময় সকল মানুষগুলা এক টক অফ দ্য টাউন আলোচিত বিষয়ে পরিণত হয়ে গেল। না জানি বাদশা কি করে এই ৩০ জনকেও স্বজাতির হত্যা মনে হয় করবো, কারণ এখন তার হাত তো মানুষ মেরে অভ্যস্ত। এই কথা বলতেই সারা রাষ্ট্রে আলোচিত হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, স্বপ্ন দেখছে বাদশা রাজ দরবারে, এই অপরাধে যদি নিজের লোকেরা অপরাধী হয়, তাহলে এর আগে বাদশার শাস্তি হওয়ার দরকার না? বিষয়টা কেমন হচ্ছে? ধরেন না আজ থেকে ১৫০-২০০ বছর আগের এক চুটি ঘটনা। একবার এমন হয়েছে যে এক বাদশা তার মন্ত্রী রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে, যাওয়ার পথে কৃষক ভাই ডাকতে, মন্ত্রী সাহেব কারণ খনিক সাইকেল থামান। ওই কি হয়েছে? ওই দেখেন তো স্যার এই কালো এটা কি জিনিস? ওই এটা তো কি, এটা তো আমি পারি না, আমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে এটা কৃষিমন্ত্রীর কাছে লয়ে যাবে। কৃষিমন্ত্রীর কাছে যখন গেছে, কৃষিমন্ত্রী কান খাল দেওয়ার পর, এটা তো আমি পারি না, এটা যেহেতু আমাদের সভামন্ত্রী হলো প্রধানমন্ত্রীর কাছে যাই। প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী নিয়ে যাইতেই কয় এটা কারে দেখাইছ? কয় স্বরাষ্ট্রমন্ত্রীও দেখাইছি, পররাষ্ট্রমন্ত্রীও দেখাইছি, কৃষিমন্ত্রীও পারে না। এই জন্য স্যার আমি আপনার কাছে নিয়েছি, আপনি তো আমাদের সবার মন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনি কোন এটা কিসের বেশি? এখন বাদশা এটা দেখে একবার হাসে আরেকবার কান্দে, একবার হাসে আরেকবার কান্দে। জিজ্ঞাসা করলে, আরে আগে তো ভালো ছিল, হ্যাঁ আমরা পারি না, বাদশা কইছো পারি না, এটা করলেই চলতো, কিন্তু এখন বাদশা একবার হাসে একবার কান্দে। ওই কারণ কি? ওই কাঁদি হলো এই জন্যে যে আমার পরে তোরা রাষ্ট্র কেমনে চালাবি? একটা বিসি চিনস না, তোর একটা বিসি চিনস না?
কয় বাদশা আপনি হাসেন কেন? আসলে এটা যে কিসের বিষয় আমি নিজেও জানি না, এই লিগে আমি হাসি। রাজ দরবারে স্বপ্ন দেখছে কুপ্তেনসর বাদশা, গণকেরা কিভাবে জানে? এই জন্য গণকদের বিচার হওয়ার কারণে বিচার করতে হলে আগে কুপ্তেনসর বাদশার বিচার করা দরকার আছে কিনা। কিন্তু এই ঘটনা সারা রাষ্ট্রে ছড়ে গেল। জেলখানার প্রধান জেলার কিরে গত রাত্রে যেই কেরামতি দেখলাম, যেই মুজিজা দেখলাম, এই আশ্চর্য ঘটনা, ৭০,০০০ লোকেরা আল্লাহ বলে চিৎকার করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জেলখানার দেয়াল কোটি কাঁপা প্রতিটা থেকে আল্লাহ নামের জিকির আসলো। তাহলে বোঝা যায় এই লোকটার ভিতরে কিছু আছে। দৌড়ে যায় বলে আমার রাষ্ট্রে তো একটা ভয়াবহ ঘটনা, আপনাদের ৭০,০০০ বাদশা সাইজ করে বাইরে ফেলায় দিয়ে দিছে, আমাদেরও ৩০ জনকে মারবে, এর পরে তোর নাম বাড়াইলে আমি জেলখানার জেলারে যাইতে পারি। এই জন্য আপনি কি পারবেন বাদশা কি স্বপ্ন দেখছি ব্যাখ্যা কি বলতে পারবেন? জেলখানা জেলার এই কথা বলতেই ওই নবী দানিয়েল পয়গম্বর কয়, হ্যাঁ আমি বাদশা কি স্বপ্ন দেখছে কি ব্যাখ্যা এটা দুটোটাই আমি জানি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথা বলতেই জেলখানার প্রধান জেলার বলে তাড়াতাড়ি চলেন। না না, আমি এমনি বলবো না, আমার সিস্টেম আছে, শর্ত আছে, বিনা শর্তে নয়। ওই কি? আমি স্বপ্ন বলে দেব, স্বপ্নের ব্যাখ্যাও বলে দেব। যদি বলতে পারি তাহলে আমি এবং আমার জাতিকে আমার আগে জেলখানা থেকে মুক্তি দিতে হবে, তাহলে আমি স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে এমন হয়, বড় নেতা পাতি নেতা সব জেলে যায়, জেলে যাওয়ার পরে ওই বড় নেতায় তো বড় জায়গায় ফোন করে বাইরে আইসা করে, পাতি নেতায় জইলা পুরা জেলখানায় পয়সা পরে, এর বাবা ঘরের বিটা শেষ করে বিক্রি করে সন্তানরে ভাই করে। স্বার্থবাদী স্বার্থপর নেতাদের পিছনে পড়ে কত ছাত্র যুবকদের জীবন ধ্বংস হয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আর ইসলামী বর্ষিয়ান আধ্যাত্মিক জগতের রাহবার বুজুর্গ আলেমদের বিষয়টা এরকম নয়, নবী পয়গম্বরদের তরিকা এরকম নয়। একবার আমি কি হুজুর রাহমাতুল্লাহের পরবর্তী সৈনিক ছিলেন হযরতে আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি জেলখানায় যখন ইসলামী আন্দোলন করে করতে গিয়া জেলখানায় বন্দী হইলেন, ওনাকে হঠাৎ করে বলে, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার বের হয়ে গেছে, কাপড় চোপড় করেন, আপনাকে বের করে দেব। আল্লামা আজিজুল হক সাহেব বলেন, আমি একা বের হব না, আমার সামনে ইসলামী আন্দোলনে আমার যে ছাত্রগুলা নিরপরাধ ছাত্ররা জেলখানায় আবদ্ধ হয়েছে তাদেরকে আমার আগে বের করব, করবে এরপরে আমি আজিজুল হক বের হব। চিল্লা বলেন আল্লাহু আকবার। খাবে নবী রাসূলগণ এবং পয়গম্বররা কোনদিন স্বার্থপর না। আমার দোস্ত জেলখানার জেলার যখন ধরে নিয়ে গেল দানিয়েল পয়গম্বরকে, ওই দানিয়েল পয়গম্বর ওই বুকতেনসর বাদশার সামনে সিনাটা টান টান করে ঢুকলেন। ওই রাত দরবারে ঢুকার নিয়ম ছিল তাজিমি সাজদা, মাথাটাকে ঝুঁকায়া বাদশাকে সম্মান করে রাত দরবারে ঢুকা লাগতো। কিন্তু নবী পয়গম্বররা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে কোনোদিন মাথা নত করতে পারেন না। দানিয়েল পয়গম্বর সিনাটা টান টান করে গেলেন। জেলখানার জেলারকে বুকতেনসর বাদশা ডাক দিয়ে বলে, তুমি বেয়াদবকে ধরে নিয়ে আসছো। যেই লোকটা দরবারে ঢুকার আদবই বুঝে না, সেটা সাজদা করলো না। দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে বলে, জেলার তুমি উত্তর দিও না, আমি নেই। বাদশা আপনি আপনার রাত দরবারে স্বপ্ন দেখেছেন, আপনি দেশের বাদশা, আমার একজন বাদশা আছে, যেই বাদশা আপনার স্বপ্ন এবং ব্যাখ্যা ব্লুটুথ কানেকশনের মতন আমার মাথায় ঢুকায় দিছে। চিল্লা বলেন আল্লাহু আকবার কাবীরা। কই কি সেটা? কই যদি আমি আপনাকে সিজদা করি, আপনি দেশের বাদশা, আপনি খুশি হতে পারেন, কিন্তু যে আসমানের মালিক আমার বাদশা আছেন, যিনি আমাকে আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নটা আমাকে জানায় দিয়েছেন, ওই মালিক যদি আমাকে ভুলে রাগ করে ভুলাই দেন, আপনারা সিজদা করতে গেলে তিনি রাগ করবেন। এই জন্য আমি আপনাকে সিজদা করতে পারলাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার কাবীরা। বাদশা কয়, আয় সিজদা লাগতো না, আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না, স্বপ্নটা বলতো দেখি। তখন দানিয়েল পয়গম্বর বলেন, আপনি একটা স্বপ্ন দেখেছেন বুকতেনসর বাদশাহ রাজ দরবারে, স্বপ্নটা আসলেই ভয়ঙ্কর। ওই সেটা কি? আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল বড় একটা মূর্তি দেখেছেন, মূর্তির মাথাটা স্বর্ণের, বুকটা হলো রূপার এবং তার পায়ের নামটা হলো পিতলের, বাকি অংশটা হলো মাটির। বাদশাহ বুকতেনসরকে হা হা হা, এটাই তো দেখছিলাম, বুঝলে গেছিলাম আর কি, এই জন্য তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি কয়
আমি আর কিছু বলার দরকার নেই, আপনি বুঝছেন তো, আর আমার বোঝার দরকার নাই। আজ থেকে এদেশের প্রেসিডেন্ট তুমি দাঁড়িয়ে চিল্লে বলেন আল্লাহু আকবার কাবিরা। দানিয়েল পয়গম্বর ডাকতে বলেন, আমি ক্ষমতা তোমার কাছে চাই না, আমি তোমার কাছে চাই এক আল্লাহর গোলাম তুমি হয়ে যাও। দাওয়াত আর পয়গম্বরের চিৎকারে বলেন আল্লাহু আকবার কাবিরা। এই দেশের ওলামায়ে কেরাম, এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখে নয়, বরং মানুষকে আল্লাহর গোলাম বানাবার চেষ্টার জন্য এত সমঝোতায় নেমেছে ওলামায়ে কেরাম। চিল্লে বলেন আল্লাহু আকবার কাবিরা। আমার দোস্ত, ওই দানিয়েল পয়গম্বর ডাক্তার বাদশাহ রাষ্ট্র দিয়ে না, আগে আমার শর্ত যেটা বলছি সেটা পুরো করলে চলবে, আপনার ক্ষমতা আমি চাই না। এরপরে বলল, স্বপ্নের ব্যাখ্যা শুনেন। স্বপ্ন শুনেই ক্ষমতা দিয়ে লেগেছেন, স্বপ্নের ব্যাখ্যা শুনলে তো আপনার পায়জামা গরম হয়ে যাবে। ওই কি সেটা? ওই বাদশাহ, এই যে বর্তমানে আপনার ক্ষমতাটা আছে, সমস্ত ধাতুগুলোর মধ্যে স্বর্ণ হলো সমস্ত দামি ধাতু, কারণ বুকটা ছিল রূপার, এরপরে অংশটা পিতলের, এরপরে একটা তামা, এরপরে মাটি। আপনি যদি এভাবে জালেম আর স্বৈরাচারী আর জুলুম নির্যাতন করতে থাকেন, আপনার বর্তমান ক্ষমতা স্বর্ণময়ী ক্ষমতা, এই ক্ষমতা ডাউন পজিশনে নিচে নামতে নামতে মাটির সঙ্গে মিশে যাবে, পালাইবার সুযোগ পাবে না। এই কথা বলতেই বাদশাহ বুঝে ফেলেছে। বলে কলম গুয়াদ কেমন শাহে জাহানম, কলম গুয়াদ কেমন শাহে জাহানম, कलम कसरत बदौलत मीर सानम, कब तक यूं जिए जाएगा गैरों के सहारे, कुछ जरा खोलो के देखो कुरान के पारे, बंदा है तो बंदगी के कायम हो जा, नमक दुम्बन किसी के खादिम हो जा। मुसलमान बंधुরা আমার, যে মানুষগুলা আল্লাহর বুজুর্গদের কাছ থেকে যাইয়া কদ আফলাহা মান তাযাক্কা, তাদের নাপাক আত্মাগুলা পবিত্র করে তাজকিয়ায়ে নফস করে, এরপরে আল্লাহ পাকের জিকির সকাল সন্ধ্যায় উঠতে বসতে করতে থাকে, ওই মানুষগুলা জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় জবানে কলেমা নসিব করে চিরবিজয়ী জান্নাত আল্লাহ তাদেরকে নসিব করবেন। চিল্লাবেন আল্লাহু আকবার কাবিরা। আল্লাহ বিশ্বনবী ফরমান, যে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুখলিসান কালবাহু, অন্তরে ইখলাস থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফাদা ফালাল জান্নাহ, এরা জান্নাতে ঢুকে যাবে। আমার দোস্ত, আমার আল্লাহ কোরআনে কারীমের আরেক আয়াতে ফরমান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে মানুষগুলোর দিলে সবসময় আল্লাহ পাকের জিকির থাকবে, ওই মানুষগুলা মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নকশাটা দেখায়া দুনিয়া থেকে বিদায় করবেন। দোস্তরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা মানুষ যখন জান্নাতি হয়, ওই মানুষটা বহু দূর থেকে অনেকগুলা লাইট সাদা দেখতে থাকে, এগুলো আস্তে আস্তে কাছে আস্তে 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 কাছে আসতে থাকে। এরা কার কেউ নয়, এরা হলো ৭০,০০০ রহমতের ফেরেশতারা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসছে, আয়েশা ওই পবিত্র আত্মাওয়ালা আল্লাহওয়ালা মানুষটার কলবের মধ্যে জিকির ছিল, তাকে ডাকতে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, তুমি ভয় পেও না, তোমার মালিক তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন, তুমি তোমার বন্ধুর কাছে চলো। দুষ্ট মানুষগুলা আল্লাহওয়ালা যখন মরণের সময় হয়, তারা বলতে পারে, হযরতে বেলাল হাবশীর ব্যাপারে আছে, উনি যেদিন ইন্তেকাল করবেন এর আগের দিন সাহাবায়ে কেরামগুলো দেখা করার জন্য ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, ও বেলাল, আপনি অসুস্থ, এত হাসেন কেন? কই, না না, আমি হাসি এই জন্য, গদান্নাল কি মুহাম্মাদান ওয়া সাহাবাহু, আগামী কালকে আল্লাহর নবী এবং আবু বকর, ওসমান, আলীর সঙ্গে আমার দেখা হতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই পরের দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে চলে গেলেন। এই জন্য আমার ভাই, এই জিকিরের পাওয়ার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এরকম বাংলাদেশের কওমি মাদ্রাসা যতগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রদের কাছ থেকে যদি বেতন উঠে 10 লক্ষ, খরচ হয় 20 লক্ষ, এগুলো দেন কে? আরো জোরে বলেন কে?
তার কারণ হলো, একমাত্র কারণ হলো কোরআনে কারীমের জিকির থাকার কারণে, কোরআনের তিলাওয়াত থাকার কারণে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনের এদেশে আল্লাহ পাক যেই মাত্রায় ভূমিকম্প হয়, এটা অন্য কোনো রাষ্ট্র হলে ধ্বংস হয়ে যেত। এই কোরআনের বরকতে, জিকিরের উদ্দেশ্যে আল্লাহ পাক এই দেশকে ঠিক রাখছেন। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার তুলনায় পরকালকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন। নামাজের শুরুতে বসে ইনশাআল্লাহ। বয়ানের শেষ পর্বে আমি অল্প কয়েকটা আমল শিখিয়ে দিই। এক নাম্বার, কিভাবে আঙ্গুল ধরা যুবকরা উঠাও, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এক নাম্বারটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। কেউ সকালে 100 বার, বিকালে 100 বার পড়লে কি পরিমাণ সওয়াব দিবেন এটা একমাত্র আল্লাহই জানেন। চলে বলেন সুবহানাল্লাহ। কয়টা? একের ভিতরে 5টা। এক নাম্বারের ভিতরে কয়টা? 2 নাম্বার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই করেন তো, 5 বার করেন, জোরে জোরে করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা, এই তাসবিহটা বুখারী শরীফের 5টা হাদিসের মধ্যে আছে। সর্বশেষ হাদিসটাও এইটা, যে 2টি কালিমা জবানে পড়তে অতি সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী। এক রিওয়ায়াত অনুযায়ী আছে ওয়া কানা আরশুহু আলাল মা। এই 7 আসমানের উপরে একটা মহাসাগর আছে। এই সাগরটা কি ছোট না বড়? 7 আসমানের উপরে একটা মহাসাগর আছে, এর উপরে হলো আল্লাহ পাকের আরশ। ওয়া কানা আরশুহু আলাল মাই। আল্লাহ পাকের আরশ, মা মানে পানি, পানির উপরে। সেই মহাসমুদ্রের মধ্যে যেই পরিমাণ ফেনা হয়, সমুদ্রে দেবে দেবে ফেনা হয় না, যেই পরিমাণ ফেনা হয়, এই পরিমাণ গুনাহও যদি আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহ তার জীবনের সেই গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা পড়া যাবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার একটা আমল মা বোনদেরকে আপনারা যে বলে দিবেন, সেটা হলো ঈশার সুন্নতের পরে বিতরের আগে 2টা রাকাত নামাজ 3টা নিয়তে। বলেন কয়টা রাকাত নামাজ? 2টা রাকাত নামাজ 3টা নিয়তে। বলেন তওবা, হাজত, তাহাজ্জুদ। তওবা, হাজত, তাহাজ্জুদ। তওবার নামাজ, এরপর হলো হাজত, প্রয়োজনের নামাজ, আর একটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ হলো 2 রাকাত। নিয়ত করা, নফল নামাজের মধ্যে একাধিক নিয়ত করা যায়। নামাজ কয় রাকাত? নিয়ত কয়টা? 3টা। নফল নামাজের মধ্যে একাধিক নিয়ত করা যায়। এভাবে যদি তাহাজ্জুদ অনেক সময় পড়ার সুযোগ হয় না, শেষ রাতে উঠে, শেষ রাতে উঠতে পারলে অনেক উত্তম। বাকি এশার ফরজ নামাজের পরে যে নফল নামাজ হয়, এটাই কি হয়? তাহাজ্জুদের নামাজ হয়। এই 2টা রাকাত নামাজ যদি 3টা নিয়তে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আস্তে আস্তে নেক আমলের তৌফিক দিবেন এবং গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করবেন এবং আল্লাহ পাকের বন্ধু হয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন। সকল বলে আমিন।